মৃত্যুর সময় মালাকুল মউত এসব প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া। চিৎকারটা হবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটা যখন টান দিয়া বাহির করবে সাথে সাথে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও এসে একদিন দিবে চিৎকার, অথচ 5 বার কে ডাকে, কে ডাকে, কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার আসে, একটা করলেই তো সবগুলো হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল। এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাকার কার ডাক? আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে, আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়ে না। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়া ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পড়া ফেলতে পারতো, যেই অবস্থায় আছে ওই অবস্থায় পড়া ফেলতে পারতো। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে উলামাদেরকে জিজ্ঞাসা করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়বো, আসর কিভাবে পড়বো, মাগরিব কিভাবে পড়বো, এশা কিভাবে পড়বো, উলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু উলামাদেরকে তো জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি। ব্যবহার করলাম কতটুকু, হায় 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 হায়, করতেছি কতটুকু, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবেন, কোন তর্ক দাঁড় করাবেন? হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রাইখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিবে। নতুন জবাব আল্লাহকে বানায় দিতে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মান, যদি মনের থেকে করে থাকেন আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ। 6 দিন পরে আমি এমবেসি গেছি, তো আমি তো লুঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি।
আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এমবেসি মোল্লা দেখনি লঙ্গি পুড়ায় পড়ছে, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম, তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস, আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার শোলাগুলো কালো হলো কেন? আমি বলছি তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়? বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর।